আপনার কর্ম আপনাকে করে খেতেই হবে। কি কারণে তাহলে 5 কেজি চালের আশায় গোটা 5টি বছর তাদের আপনি দাসত্ব করবেন? কেন তাদের আপনি পিছনে পিছনে গোলামের মতো ছোটাছুটি করবেন? তাদের সামনে গিয়ে মাথা নিচু করে অবনত মস্তকে তাদেরকে সম্মান জানাবেন? এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপট আমরা চাই না, যে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা কোনো উঁচু মানের নেতাকে দেখলে আমাদের মাথা নিচু হয়ে যায়। এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপট, এমন একজন রাজনৈতিক নেতাকে আমরা চাই না। এমন একটি রাজনৈতিক নেতা চাই যে তোমাকে দেখলেই সাথে সাথে বুকে জড়িয়ে ধরবে। তুমি যতই নিচু হয়ে যাও না কেন, তুমি উঁচু হয়ে যাও না কেন, তোমার মধ্যে আমার মধ্যে কোনো ফারাক থাকবে না। সামনের ভবিষ্যতে এরকম একটি রাজনৈতিক দল যদি, এমন একটি রাজনৈতিক নেতার যদি পরিচয় আপনাকে বলি, সেটি হচ্ছে ডক্টর শফিকুর রহমান। না, বাংলাদেশ জামাত ইসলামের একদম যোগ্য মাননীয় জামাতের আমির। ওনার ব্যবহার, ওনার আচার, ওনার কৃষ্টি কালচার আপনি যদি দেখেন তাহলে আপনি নিজে অভিভূত হয়ে যাবেন। ওনার একটি ভিডিওতে আমি দেখেছিলাম, উনি নিজে একজন লাশকে, একটি মৃত মানুষকে উনি নিজেই কবরের মধ্যে দাফন করার জন্য নিজে নেমেছেন, কোমরে গামছা বেঁধে। ওই মানুষটির সদাচরণ, যে মানুষটি সবসময় মুখের মধ্যে নামাজের তাগিদ দেয়, যে মানুষটি সবসময় মানুষকে হাক্কুল ইবাদতের কথা বলে, যে মানুষটি নিজেকে অন্যের খেদমতের জন্য সঁপে দিয়েছে, সেই মানুষটি আসলে যাই হোক খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারে না। আর যে মানুষগুলোর মাথার মধ্যে টুপি রয়েছে, অনেকে আমাদের মধ্যে কুসংস্কার ধরিয়ে দিয়েছে যে হুজুরগুলোর গোল টিপির মধ্যে শয়তান বসবাস করে, এটা করে ওটা করে। কেন ভাই, কেন কেন এরকম প্রশ্নগুলো কেন করেন? প্রতিটা মানুষের সবার জাত খারাপ চরিত্রের অধিকারী থাকতে পারে। আপনি তুলনামূলকভাবে দেখেন হুজুরদের মধ্যে কত পার্সেন্ট খারাপ মানুষ রয়েছে, আর সাধারণ জেনারেল মানুষদের মধ্যে কত পার্সেন্ট খারাপ মানুষ রয়েছে। একটা হুজুরের মধ্যে সামান্যতম দাগ লাগলে গোটা পৃথিবী ব্যাপী হয়ে যায়। সেটি কেন কেন আজকে কেন এই বাংলাদেশের এই রীতিনীতি? কেন অন্যের আগে খারাপ অন্যায় করে না? জঘন্যতম খারাপগুলো করার পরেও তারা কিন্তু এরকম হেনস্থার শিকার হয় না, এরকম টলের শিকার হয় না। আজকে হুজুরদের সামান্যতম দাগ লাগলে সেটাকে আপনারা বিশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন। এটি হচ্ছে আমাদের দেশের মানুষের, আমাদের দেশের মিডিয়ার, সমাজকর্মীর অবস্থা। যাই হোক, আমরা কিন্তু নিজেই সচেতন, নিজের বিবেক আত্মা, বিবেক চিন্তা দিয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন 5 কেজির জন্য আমরা 5 বছর আমরা অন্যের কাছে মাথা নিচু না করে নিজেই কর্ম করে পরকাল এবং এই পৃথিবীর জিন্দেগির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। তাহলে আমরা নিজেই সফল কাম হবে, পরবর্তী প্রজন্ম সফল কাম হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।